ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমি উপোসের দিনের একটা রেসিপি। উপোস বা একাদশী যারা পালন করেন তাদের জন্য। দেখুন এখানে বাটিতে নিয়ে নিয়েছি শ্যামা চাল, এখানে নিয়েছি মুগের ডাল, দুটো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর একইভাবে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে একটা আদা ছুলে নিয়েছি। তো এই শ্যামা চাল আর মুগের ডাল দুটোই কিন্তু আমার পরিমাণ 250 গ্রাম আছে। খিচুড়ি যখনই করবেন চাল ডালের পরিমাণটা কিন্তু সমান রাখবেন, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো আজকে আমি এই শ্যামা চালের খিচুড়ি করব। তো প্রথমে আমি মুগের ডালটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল। শুকনো কড়াইতে ডালটাকে যেভাবে শুকনো খোলায় ভেজে নিতে হয় সেভাবেই ভেজে নেব। দেখুন ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু সেদ্ধ হবে না। আর যখন ডালটা ভাজবেন এভাবে কিন্তু নাড়তেই থাকবেন, না হলে কিন্তু কম বেশি ভাজা হবে। এবার আমি ডালটাকে ঢেলে নেব একটা পাত্রে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে আমি সাদা তেলে আলুগুলো একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে শুধু আলু আর গাজর দিয়েছি, এখন গ্রীষ্মকাল তাই কিন্তু ফুলকপি এখন ভালো লাগবে না খিচুড়িতে। আপনারা যদি চান দিতেই পারেন, এখানে ফুলকপি, গাজর, মটরশুঁটি সমস্ত কিছুই দেওয়া যায়। যেহেতু এখন অফ সিজন কপি তাই আমি এখানে কপি ব্যবহার করিনি, আর মটরশুঁটিটা আমার কাছে নেই তাই আমি দিইনি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি, ফুলকপি, বিনস সবই দিতে পারেন। তো দেখুন আলুটা ভাজা হচ্ছে, আমি ডালটা ধুয়ে নেব। ডালটা ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। এবার দেখুন আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজরটা আলুর তুলনায় কিন্তু একটু বেশি ছোট করে কাটা, তাই একটু পরে দিচ্ছি। এই আলু আর গাজরটা এবার ভালোভাবে ভেজে নেব। আলু আর গাজর কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এই সব দিয়ে আরো 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। এবার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর এদিকেও কিন্তু আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়ি তৈরি করার জন্য। এখন আলু আর গাজর কিন্তু ভেজে তুলে নিয়েছি। আদারটা ছিল সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এখানে চালটা ধুয়ে কিন্তু আমি একটা চালনিতে দিয়ে রেখেছি জল ঝরার জন্য। এবার আদাটাকে আমি ঘষে নিচ্ছি। আপনারা কিন্তু এই শ্যামা চাল যে কোনো দশকর্মার দোকানে বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। মুদিখানার দোকানে একটু খুঁজতে হবে, কিন্তু যে কোনো দশকর্মার দোকানেই আপনারা পেয়ে যাবেন শ্যামা চাল। অনেক জায়গায় কিন্তু এটাকে কাউনের চালও বলে, তাই আপনারা যে নামে চেনেন সেই নামেই খোঁজ করবেন। তো আমি এখানে আদাটা গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে আদাটা কিন্তু বেটেও নিতে পারেন। গ্রেট করা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন আমি ভাজাগুলো সাদা তেলে ভেজেছি তাই আমি সাদা তেলই দিলাম। আপনারা ঘিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন লবঙ্গ মাথার যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলে দেবেন, না হলে কিন্তু ছিটে গায়ে আসবে। আর এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন ফোড়নটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করে নেওয়া আদা। আদা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজবেন না, তাহলে কিন্তু আদা তেতো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ।
কতটা লবণ খিচুড়িতে দেবেন সেই পরিমাণ লবণই এখানে দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। এবার এই লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর এখন কিন্তু গ্যাসের আগুনটা কম করে দেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও একটা গোটা শুকনো লঙ্কা, দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। যদি আপনারা এখানে ধনের গুঁড়োটা দিতে না চান দেবেন না, সেক্ষেত্রে জিরের গুঁড়োটা 2 চামচ ব্যবহার করবেন। কিন্তু ধনে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, আমার তো ভালো লাগে তাই আমি ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যারা লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন না তারা দেবেন না, তারা কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার এই সব দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু সুন্দর মিশে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগের ডাল, আর দিয়ে দিচ্ছি চালটা, যেটা ধুয়ে আমি চালনিতে রেখেছিলাম। কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে চাল ডালটাকে খুব ভালোভাবে। এইভাবে 2-3 মিনিট সময় কিন্তু এটাকে আমি ভেজে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু চাল ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের আগুনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে যে গরম জলটা আমি বসিয়েছিলাম সেটাও কিন্তু দেখুন ফুটছে। এবার আমি ওটাকে পুরো এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডালটাকে। আপনারা চাইলে এর মধ্যেও গরম জল দিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু আমার জায়গাটা ছোট, দেখানো যাচ্ছে, আপনারা যদি বড় কড়াইতে করেন তাহলে গরম জলটাই কিন্তু এই চাল ডালের মধ্যে দিয়ে দেবেন। দেখুন ওটা হাঁড়ির মধ্যে কিন্তু ফুটন্ত জলের সঙ্গে সঙ্গে ফুটছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা গাজর আর আলু। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করা। খিচুড়ি কিন্তু সম্পূর্ণ রেডি। দেখুন খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এই দেখুন। আর সমস্ত কিন্তু আলু গাজর সব গোটা গোটাও আছে, চাল ডাল কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন নিজেদের টেস্ট অনুযায়ী এখানে চিনি দেবেন। আমি বড় চামচের 2 চামচ দিচ্ছি। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনিটা গলতে 2-3 মিনিট সময় লাগবে। আর যেহেতু আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়েছি, আমি কিন্তু আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। আপনারা চাইলে ওপর থেকে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দেবো ঘি। আমি কিন্তু এখানে ফোড়নের সময় দিইনি, এখন নামানোর সময় দিচ্ছি। আপনারা যদি ফোড়নের সময় দিতে চান দিতে পারেন। এবার ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই অবস্থায় আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিচ্ছি। খিচুড়ি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। সব দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঘি দেওয়ার পরে। এবার 10-15 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে খিচুড়ির। আর কিন্তু জলের পরিমাপ একদম ঠিক ঠিক আছে এখানে, দেখুন। এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার একাদশীর দিনে কিংবা উপোসের দিনে রেসিপিটি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করুন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।